নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গল্পের সেরা গল্পের আজকের নিবেদন আধার যখন ডাকে। গল্পের লেখক সায়নদীপা। আমি গল্প পাঠে আহিয়া। তালা খুলতেই একটা আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে। বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এইরকম গন্ধ ওটা বিচিত্র কিছু নয়। সুদীপা নিচে অভ্যস্ত এই গন্ধের সাথে, কিন্তু তবুও আজ গাটা কেমন যেন গুলিয়ে উঠল। কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নান ঘরে। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে, শরীরটা কাঁপছে থরথর করে। শাওয়ারের জল এসে এক নাগাড়ে পড়ছে চোখে মুখে। পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত, কিন্তু সুদীপার আজ ভ্রুক্ষেপই নেই সেসবে। আচ্ছা, পুলিশ সত্যিই কি দীপ্তকে খুঁজবে? ওরা তো সব শোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়েছে। বাড়িতে কি এখনই সব জানাবে সুদীপা, নাকি অপেক্ষা করবে সকালের? কারেন্ট নেই। ভেজা শরীরের মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে হঠাৎ সুদীপা খেয়াল করলো বাইরের দরজাটা কেমন হাট করে খোলা আছে। হঠাৎ সুদীপা চমকে উঠল। ঢোকার পর দরজাটা কি তবে লাগাইনি? মনে তো পড়ছে না কিছুতেই। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হোঁচট খেলো একটা। এটা কে বসে আছে ঘরে? যদিও অন্ধকার, তবুও অবয়বটা স্পষ্ট। আতঙ্কগ্রস্ত অবস্থায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কৌশিক? কৌশিক বাবুর প্রত্যাশাতে ছিলে বুঝি? কে? চিনতে তো ঠিকই পেরেছ সু, আমি তোমার দীপ্ত। দীপ্ত? অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকেও অনেক গুণ বেশি ভয় পেল এই পরিচিত মানুষটার কণ্ঠস্বরে। আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিলি সু? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই? সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে। গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার। দীপ্ত এসে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল ওকে। ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠল। তুমি কি ফিরলে কি করে? ওরা নিয়ে এলো আমাকে। কেমন ফ্যাস ফেসে শোনালো দীপ্তর গলাটা। কারা? আশেপাশে ওদের তো দেখতে পাচ্ছ না। না, কাদের কথা বলছো তুমি দীপ্ত? ওই যে আধারের বাসিন্দা যারা, যে আধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে। দীপ্ত! চিৎকার করে উঠল সুদীপা। তোমায় ছাড়া যে আমার এক মুহূর্তও চলে না সু। আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে? না মানে? দীপ্তর বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করলো সুদীপা, কিন্তু পারল না এক চুলও নড়তে। ও স্পষ্ট অনুভব করতে পারছে 2টো হাত যেন মাটি ফুঁড়ে উঠে এসে জড়িয়ে ধরেছে ওর পা। আশেপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে ঘর জুড়ে। সুদীপা সারা শরীর জুড়েও অনুভূতি হচ্ছে অশরীর,
আনাগোনা। পৈশাচিক এক খেলায় মেতেছে ওরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ। পালাবার আর পথ নেই।